এখন আমরা কথা বলবো স্ট্রিং ইন ডার্ট স্ট্রিং সম্পর্কে। আপনারা এই ভিডিওটা দেখার পরে এই লেকচারটা শেষ করার পর আসলে বুঝতে পারবেন যে স্ট্রিং এর কতটা গুরুত্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা এই লেকচারগুলো দেখার পরে আপনারা আসলে বুঝতে পারবেন। তো প্রথমে আসি স্ট্রিং। স্ট্রিং হেল্প করবে আপনাকে, হেল্পস ইউ টু স্টোর টেক্সট বেসড ডাটা। যখন আপনি একটা টেক্সট বেসড ডাটা স্টোর করবেন সেক্ষেত্রে আপনার স্ট্রিংয়ের প্রয়োজন আছে। ইন স্ট্রিং ইউ ক্যান রিপ্রেজেন্ট ইউর নেম, অ্যাড্রেস অ্যান্ড কমপ্লিট বুক। এই জাতীয় আমরা যাতে বুঝতে পারি যে নেম, অ্যাড্রেস এগুলো আসলে অনেক বড় লেখা বা টেক্সট জাতীয় লেখা, এগুলো স্টোর করার জন্য আমরা স্ট্রিংটা ব্যবহার করি। সেক্ষেত্রে আপনারা জানেন স্ট্রিংটা আমরা কিভাবে ব্যবহার করি, আমি আমার গত লেকচারগুলোতে দেখিয়ে দিয়েছি। এখন আপনি স্ট্রিংটা হলো যে অনেকগুলা ক্যারেক্টার সমন্বয়, ঠিক আছে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। যেমন এখন দেখেন স্ট্রিংয়ে আপনি কী কী রাখতে পারেন, লেটার্স, নাম্বারস অ্যান্ড স্পেসিফিক ক্যারেক্টার্স, এগুলো তো আপনি রাখতে পারেন। ইউ ক্যান ইউজ সিঙ্গেল অর ডাবল, ঠিক আছে, আপনি ডাবল কোটেশনে স্ট্রিংটা রাখতে পারেন এবং সিঙ্গেল কোটেশনে স্ট্রিংটা রাখতে পারেন, অর মাল্টিপল কোটেশনে কিন্তু আপনি স্ট্রিংটা রিপ্রেজেন্ট করতে পারেন। রিপ্রেজেন্ট আপনারা কীভাবে করবেন সেটা একটু আমি দেখাই এক্সাম্পলটা। সাপোজ একটা মেইন মেথড নিয়েছি ভয়েড মেইন, এটা আসলে আপনারা বুঝেন স্ট্রিং টেক্সট ওয়ান, আমি সিঙ্গেল কোটেশনের মাধ্যমে টেক্সট ওয়ানটাকে রেখেছি। এখন দেখেন আমি আবার একটা স্ট্রিং নিয়েছি, সেটা ডাবল কোটেশনে নিয়েছি সেম। এবং দেখেন থার্ড স্ট্রিংটা একটু ডিফারেন্ট, সেটা হলো যে আপনার এখানে মাল্টিপল লাইন কিন্তু আপনি নিতে পারবেন। যখন আমরা ট্রিপল কোটেশন দিয়ে ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা মাল্টিপল লাইন কিন্তু দেখতে পারবো, সেটা হলো যে একমাত্র থার্ড কোটেশনের ক্ষেত্রে। আমরা অ্যাজ ইউজুয়াল প্রিন্ট করলাম, সব কিছু ঠিক আছে। Single line string it write in the single আর ডাবল কোটেশন, ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন সেম আপনি সিঙ্গেল লাইন স্ট্রিং প্রিন্ট করার জন্য, বাট মাল্টিপল লাইনের স্ট্রিং প্রিন্ট করার জন্য আপনি ট্রিপল কোটেশনটা দিতে হবে। যদি একটু আপনারা দেখেন, আমি এখন আপনাদেরকে ইয়াতে দেখাচ্ছি, স্ট্রিংটা একটু করে দেখাই, এখানে একটু পার্থক্য আছে সেটা আমি দেখাই। সাপোজ স্ট্রিং সাপোজ এখানে নেম নিলাম, নেম ইজ ইকুয়াল টু, আমি এখানে ভ্যালু রাখলাম মাই নেম ইজ, এটা রাখলাম, ক্লিয়ার, এটা একটা ভ্যালু রাখলাম। এখন আমি প্রিন্ট করলাম, প্রিন্ট সাপোজ নেমকে প্রিন্ট করলাম, ওকে। এটা আপনারা জানেন কমন একটা জিনিস, নেম নিলাম, মাই নেম ইজ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা ডাবল কোটেশনটা কেন ব্যবহার করবো প্রশ্ন অবশ্যই আসতে পারে, ডাবল কোটেশন আমরা কেন ব্যবহার করব। আমি এখানে নিয়ে নিলাম স্ট্রিং, এখন আমি নিয়ে নিচ্ছি নেম ওয়ান, হ্যাঁ ভেরিয়েবল নেম ওয়ান, আমি এখানে দিয়ে দিচ্ছি ডাবল কোটেশন ব্যবহার করলাম, ডাবল কোটেশন নিয়ে নিলাম, ওকে, প্রিন্ট করলাম। এখন এটাকে আমরা কপি করে নিচ্ছি, সাপোজ এটাকে আমরা নেম ওয়ানটাকে আবার আমরা প্রিন্ট করতেছি, ক্লিয়ার, নেম ওয়ান নেম টু দুটো প্রিন্ট করলাম। আউটপুটে একটু লক্ষ্য রাখেন দুইটা লেখাই সেম আসলো। সাপোজ এখানে আমরা যদি একটু চেঞ্জ করে দিই, আয়ান, ঠিক আছে, একটা নাম আমি দিলাম, তাহলে দেখেন নেম ইজ মামুন, নেম ইজ আয়ান, দুইটা আসলো। তো এখন দুইটাই সেম আসলো, তাহলে কেন আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করবো, কেন আমরা ডাবল কোটেশন ব্যবহার করবো, একটা প্রশ্ন আছে, ক্লিয়ার। সিঙ্গেল আর ডাবল কোটেশনে তেমন কোনো তফাৎ নাই। যদি আমি একটু তফাৎ বলতে যাই, আমি যদি বলি, আমরা যদি অ্যাপোস্ট্রোফি জাতীয় যদি কোনো কিছু ব্যবহার করতে যাই, সাপোজ ইটস, হ্যাঁ এইরকম জানি, তো আমি যদি এখানে দেখি এরকম আমরা লিখি না, সাপোজ আইটি এবং অ্যাপোস্ট্রোফি একটা দিয়ে আমরা এস লিখি, হ্যাঁ। এখন দেখেন আমি সেম লেখাটা উপরে লিখতে যাই সিঙ্গেল কোটেশনের মাধ্যমে, দেখেন সাথে সাথে কিন্তু ইরর চলে এসেছে, তার মানে সে বুঝলো যে তার এখানে শেষ। এই যে সিঙ্গেল অ্যাপোস্ট্রোফি মানে কিন্তু সে অলরেডি গেস করতে পারছে যে সেটা হলো যে তার স্ট্রিংটা এখানে শেষ, বাট এগুলো হলো আমার আদারওয়াইজ অন্যান্য কিওয়ার্ড বা অন্যান্য ফাংশনালিটি, সেক্ষেত্রে সেটা আমরা করতে পারবো না, কিন্তু সেকেন্ড লাইনে সেটা আমরা করতে পারতেছি। আর ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনে সিম্পল একটা পার্থক্য আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখেন এখানে দিতে ইটস আয়ান, সুন্দর। এখন আসেন মাল্টিপল লাইন। এখন মাল্টিপল লাইন যখন আমরা প্রিন্ট করব, আমরা একটাকে আবারও কপি করে নিচ্ছি, আমরা একটাকে কপি করতেছি। তা আমরা এখানে দিয়ে দিলাম নেম 3, তারপর নেম 2 দিয়ে দিলাম, নেম 2, হ্যাঁ নেম 2তে যখন আমরা এখন কি ইউজ করব, মাল্টিপল সেটা আমরা কিভাবে করব, মাল্টিপলটা সেটা হলে আপনি প্রথমে তিনটা আপনি কী দিতে হবে, দেওয়ার পরে মাই সাপোজ লিখলেন, চলে আসলেন নিচে, আবার আমি দিয়ে নিচ্ছি, সেটা হলো যে 2 3। তো আমি এখানে প্রথমে মাই লিখছি উপরের লাইনে, তারপরে সেকেন্ড লাইনে নেম, দেন আমি লিখলাম ইজ, তারপরে আমি লিখলাম যে নোমান,
ক্লিয়ার? আমি 3টা জিনিস লিখলাম, 3টা ভাগে ভাগে লিখলাম। হ্যাঁ, আমি আবারও কপি করে নিচ্ছি, দেন আমি এখানে নেম টুকে রেখে প্রিন্ট করতেছি। আউটপুটে একটু লক্ষ্য রাখবেন আউটপুটে কি আসতেছে। যদি এখন আমরা প্রোগ্রামটাকে রান করি, দেখেন এখন কিন্তু আমাদের সম্পূর্ণ স্পেস সহকারে সব কিছু দেখাচ্ছে। আমি এখানে স্পেস রেখেছি, সেটাও কিন্তু সে কাউন্ট করেছে, কারণ ট্রিপল কোটেশন দিলে সেটা অবশ্যই কাউন্ট করবে। আপনি এইভাবে স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারেন ভাগে ভাগে, ঠিক আছে, প্যারাগ্রাফ হিসেবে আপনি করতে পারেন। তাহলে এই জিনিসটা আপনারা দেখলেন কীভাবে স্ট্রিংটাকে নিয়ে কাজ করতে হয়, স্ট্রিংটা প্রিন্ট করতে হয়। এরপরে আসেন স্ট্রিং কনকাটিনেশন। এটা অলরেডি আপনাদেরকে আমি শিখিয়েছি, কারণ বারবার আমরা করেছি। ধরেন সাপোজ এখানে আমি এক্সাম্পলটা দেখাচ্ছি, সেটা হলো যে স্ট্রিং ফার্স্ট নেম একটা নেম নিয়েছি, এখন লাস্ট নেম নিয়েছি, আমরা দুইটাকে জোড়া দেবো। কারণ ইউজার থেকে প্রথমত আমরা ইউজার থেকে যখন আমরা আমি যখন ইনপুট আউটপুটে দেখিয়েছি, সেক্ষেত্রে আপনি দেখাইতে পারেন কীভাবে আপনারা একটা হোমওয়ার্ক করবেন। সেটা হলো যে আপনি ইউজার থেকে ইন্টারভিউর ফার্স্ট নেম নিলেন, ফার্স্ট নেম, দেন আপনারা করলেন ইন্টারভিউর লাস্ট নেম নিলেন, দেন আপনি এটাকে ফুল নেমে রূপান্তর করলেন। কীভাবে কনকাটিনেশন করবেন সেটা অলরেডি আপনি করতে পারেন, আমি জানি। সেটা আপনি কিভাবে করবেন, আপনি জাস্ট ফার্স্ট নেম তারপরে যেন প্লাস অপারেটরটা ব্যবহার করেন। প্লাস দিয়ে আমরা স্ট্রিং একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিং জোড়া লাগাই, প্লাস অপারেটর দিয়ে ব্যবহার করে আপনি লাস্ট নেমটা নিতে পারেন। অথবা আপনি ফুল নেম হিসেবে আপনি এইভাবেও করতে পারেন, দুইটা জাস্ট ফার্স্ট নেমটাকে রাখতে পারেন এবং সাথে করে আপনি যদি অপারেটর ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি আবার $সাইন দিয়ে লাস্ট নেম নিতে পারেন। দুইটা হয়তো আপনি কনকাটিনেশনটা করতে পারেন। তাহলে এটা আমি আর দেখালাম না আপনাদেরকে। এখন আসেন প্রপার্টিজ অফ স্ট্রিং। স্ট্রিংয়ের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টির মধ্যে প্রথম প্রপার্টি ইজ এমটি প্রপার্টি এবং রিটার্নস ট্রু ইফ দিস স্ট্রিং ইজ এমটি। যদি স্ট্রিংটা আপনার খালি হয় তাহলে সেটা রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। এখন ইজ এমটি প্রপার্টি আমরা কখন ব্যবহার করবো? সাপোজ আমরা ইউজারকে একটা লগ ইন পেজে ঢুকাচ্ছি, অথবা আমরা একটা ফিল্ডের ডাটা চেক করবো ইউজার কি এই ডাটাটা দিয়েছে কিনা। প্রথমত আমরা এই ডাটাটা দিলেই তো আমরা এটা আমাদের লোকাল ডাটাবেজে স্টোর করবো। এখন ইউজার যদি ডাটাই না দেয় সেক্ষেত্রে আমরা কীভাবে স্টোর করবো? সেক্ষেত্রে প্রথমে আমাদের শিওর হতে নিবে ইউজার যে ডাটাটা ওই ঘরের ডাটাটা কি ইউজার আদৌ দিছে কিনা সেটা আমরা চেক করবো, তারপর আমরা লজিক বিল্ড করবো। তো সেক্ষেত্রে আমরা এই জন্য ইজ এমটি মেথডটা প্রপার্টিটাকে কল করবো, দিয়েছি কি দেয় নাই। তারপরে ইজ নট এমটি, যদি তার বিপরীত যদি নট এমটি হয় সেক্ষেত্রে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। এবং সর্বশেষে আমরা আরেকটা প্রপার্টি দেখতে পাচ্ছি, সেটা হলো লেন্থ প্রপার্টি, রিটার্নস দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। এখানে আপনি লেন্থ প্রপার্টি যখন ব্যবহার করবেন তখন এখানে কিন্তু আপনার ইনক্লুড স্পেস ট্যাব অ্যান্ড নিউ লাইন ক্যারেক্টার সবগুলা কিন্তু এখানে একসাথে জিনিসটা দেখাবে। আমি একটু এটাকে প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা, তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারে। সাপোজ এই হলো আমাদের নেমটা, আমি এই প্রপার্টিগুলো এখানে অ্যাক্সেস করব। আমি মাল্টিপল লাইনটা কেটে দিচ্ছি। প্রথম প্রপার্টি হলো আমাদের ইজ এমটি। তা আমরা যদি এখানে একটা কন্ডিশন নেই, ইফ তারপর ইফের মধ্যে আমরা দিলাম নেম, তারপরে নেম দিয়ে দিলাম নেম ডট ইজ এমটি। ইজ এমটিটা আমরা ব্যবহার করলাম। তারপর যেখানে নেম ইন্টু ইজ এমটি যেটা শো করলো, সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট করলাম, কি প্রিন্ট করলাম, ইন্টার ইউর নেম। সাপোজ এই লেখাটা আমরা প্রিন্ট করে দিলাম, কারণ আমরা জানি ইউজার এখানে কোনো নাম দেয় নেই। আমরা ইউজারকে একটা মেসেজ দিতে হবে না, সেটা আমরা কীভাবে বুঝবো? লজিকটা আমরা এইভাবে কাজ করেছি। এবং এলসে চলে আসলাম, এলসে আসে আমরা যখন দেখলাম যে ইজ এমটি, এলসে আসলো, তাই গেলো হ্যাঁ সাকসেসফুল। আমরা এখানে দিচ্ছি লগ ইন সাকসেসফুল, একটা মেসেজ দিলাম বা ডাটা আমি দিলাম লগ ইন সাকসেসফুল। আমরা একটা ইউজারকে একটা মেসেজ দিলাম বোঝার জন্য। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আপনারা অবশ্যই বলতে পারবেন যে এখানে আমরা লগ ইন সাকসেসফুল আসবে, কারণ আমরা এখানে মানটা দেওয়া আছে। তো আমরা একটু রান করে দেখি জিনিসটা, দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল, ক্লিয়ার, লগ ইন সাকসেসফুল এসেছে। ওকে, ডান। তো আমি এখন স্পিড দিলাম না, আমি এখানে কোনো ডাটা দিলাম না। আমি যখন এখন প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছেন ইন্টারভিউ নেম নিচে শো করতেছে। কারণ কেন নেমটা শো করতেছে? আমি আমার কি করি নেই, ডাটা না দিয়ে আমি জাস্ট লগ ইন বাটনে প্রেস করতেছি। সেক্ষেত্রে আমার প্রোগ্রাম চেক করছে যে না, ও তো ডাটা দেয় নেই, সেক্ষেত্রে সেটা হবে না। তাহলে কীভাবে লজিকটা বিল্ড করলাম সেটা দেখি। এখন আমি যদি এখানে জাস্ট তার বিপরীত করে দিই, ইজ নট এমটি, যদি আমি দিতে নেম ডট দিয়ে আমরা প্রপার্টিগুলো অ্যাক্সেস করবো, নট এমটি দিয়ে দিলাম। তা আমরা এখন যদি প্রোগ্রামটা রান করি, তো এখন দেখেন কি আসে, লগ ইন সাকসেসফুল। কারণ এখানে স্ট্রিংটা আছে এমটি হিসাবে, ক্লিয়ার, কারণ স্ট্রিংটা আছে নট এমটি। তো সেক্ষেত্রে দেখতে আমাদের এখানে কিন্তু এমটি আছে, অলওয়েজ এমটি আছে। সেক্ষেত্রে জিনিসটা বিপরীতে চলে আসবে, এমটি তো আছে, তারপরে লগ ইন সাকসেসফুল দেখাবে। তো আমরা এটাকে কি করি, এমটি যখন আছে সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে নিয়ে যাই উপরে এবং দেন এটাকে নিয়ে আসি নিচে, এক্স দিয়ে দিলাম। এখন এটাকে আমরা মুছে দিলাম এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, ডান। প্রোগ্রামটা রান করি। এখন ইন্টারভিউ নেম দেখাচ্ছে, কারণ এটা হলো যে এমটি, ক্লিয়ার, এটা হলো এমটি। এর জন্য দেখাচ্ছে আমি এখানে কোশ্চেনটা করেছি নট এমটি, হ্যাঁ, ইজ নট এমটি, কিন্তু আসলে তো এমটি। সেক্ষেত্রে আমার
ট্রু হয় না, ইফের কন্ডিশন ট্রু হয় না, দেন এলসে চলে আসছে, এলসে আসে সেটা প্রিন্ট করেছে। ওকে, ক্লিয়ার, ডান। তাহলে দুইটা প্রপার্টি দেখলেন। এখন আমরা দেখবো সেটা হলো লেন্থ প্রপার্টি। লেন্থ হলো সাপোজ আমরা যে একটা পাসওয়ার্ড নেই ইউজার কাছ থেকে, তখন আমরা অবশ্যই বলি যে আপনারা দেখবেন কোনো একটা ওয়েবসাইটে বা কোনো কিছু লগ ইন আইডি ক্রিয়েট করার সময় লেখা থাকে যে ম্যাক্স 20 ক্যারেক্টার্স। আপনি লগ ইন 20 ক্যারেক্টার্সে বেশি দিতে পারবেন না, কারণ 20 ক্যারেক্টার্স বেশি একটা হিউম্যান হিসেবে আমরা এটা মনে রাখতে পারবো না, কারণ 20 ক্যারেক্টার্স আসলে নেক্সট টাইম আমার দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে, সেটা আমি পারবো না। তো সেটা আমরা কিভাবে করবো, আমরা যদি এখানে নেম সাপোজ নেম 1 ডট আমরা এখানে লেন্থ প্রপার্টিটা ইউজ করি, তাহলে লেন্থ প্রপার্টিটা ইউজ করার সাথে সাথে আমাদের কিন্তু একটা ইন্টিজার সংখ্যা আসবে। তো সেই জিনিসটা আমরা কীভাবে করব, প্রথমে এখন আসি লেন্থ প্রপার্টিটা কী রিটার্ন করে আপনার মাথায় রাখতে হবে। লেন্থ প্রপার্টিটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, সেটা ট্রু আর ফলস রিটার্ন করে না। এটা আমরা করার জন্য প্রথমে আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিতে হবে। ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা এখানে নেম ওয়ান ডট লেন্থ প্রপার্টিটা ইউজ করব। তো লেন্থ প্রপার্টিটা ইউজ করার সাথে সাথে একটা এখানে নেমের লেন্থটা চলে আসবে, কয়টা ক্যারেক্টার এখানে ব্যবহার করা হয়েছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমরা কন্ডিশনটা একটু চেঞ্জ করে দেবো, কন্ডিশনটা হবে আমাদের ভ্যালু ইজ ইকুয়াল টু সাপোজ যদি 20 ক্যারেক্টার ভ্যালু যদি আমাদের একটা কন্ডিশন দিলাম আমরা, ভ্যালু যদি আমাদের সাপোজ 20 ক্যারেক্টারের থেকে বড় হয় বা ছোট হয় দেন আমাদের এখানে ঢুকবে, অথবা সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম ভ্যালু ইজ ইকুয়াল টু যদি 20 ক্যারেক্টার হয়, একটা আমরা কন্ডিশন রাখতে পারি বা দেখতে পারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের লজিকটা বিল্ড করতে পারি। সেখানে আমরা যদি এখানে ভ্যালুটা দেখি, প্রিন্ট করে যদি আমরা ভ্যালু দেখি বা আমরা মেক্স দিয়ে দিতে পারি, তো ভ্যালুটা যদি আমরা এখানে প্রিন্ট করি, জাস্ট ইন্টিজার সংখ্যাটা কীভাবে আসতেছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন ভ্যালুটা প্রিন্ট করলাম, সাপোজ এগুলা রাখলাম, সমস্যা নেই। ভ্যালুটা দেখেন আপনারা, ভ্যালু আসছে 10। 10 এসেছে, কেন 10 এসেছে সেটা হলো যে আমার এখানে স্পেস সহকারে দেখেন এখানে কিন্তু আমার 10ই আছে। হ্যাঁ, তো আমি এখানে স্পেসগুলো কেটে দিচ্ছি, আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি একটা ভ্যালু রেখেছি। এখন যদি আমি চেক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1 এসেছে, কারণ এটাই হলো আমার বোঝানোর ইয়েটা যে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি চেক করতে পারেন ইউজার যে ভ্যালুটা দিয়েছে সেটা যেন। তা আমরা এখানে কন্ডিশন দিতে পারি ভ্যালু আপনি যদি 20 থেকে বেশি না হয় বা ছোট না হয় সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। লেন্থের কাজ আপনারা বুঝতে পারলেন, লেন্থ জাস্ট আমরা একটা ইন্টিজার কয়টা ক্যারেক্টার আছে সেটা আমরা গণনা করতে পারি লেন্থ দিয়ে। এখন আসেন মেথড সম্পর্কে আমরা আলোচনা করব। মেথড অফ স্ট্রিং, বেশ কিছু মেথড আছে। ধরেন প্রথম মেথডটা হলো টু লোয়ার কেস মেথডের কাজটা হলো আপনার এখানে যতগুলো, কারণ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপার কেস, লোয়ার কেস, স্পেস সব কিছু ম্যাটার করে, ঠিক আছে। সাপোজ আপনি টু লোয়ার কেস আপনি এখানে দিলেন, আমি একটা টু লোয়ার কেসের একটা কাজ দেখাই আপনাদেরকে। সেটা হলো যে আপনি একটা নিলেন, সেটা হলো যে স্ট্রিং আপনি এখানে নেম ইজ ইকুয়াল টু সাপোজ আপনি এখানে দিলেন একটা নাম দিলেন ছোট হাতের, ক্লিয়ার, একটা নাম দিলেন। এখন আপনি এটাকে কি করলেন, আরেকটা নিলেন, সেটা হলো যে নেম 1, তো আপনি নেম 1 নিলেন, আপনি এটাকে দিলেন বড় হাতের, নাকি গুরুত্বটা বুঝেন দেন কাজ করবেন। আপনি এখন এটাকে প্রিন্ট করেন, আপনি এখন ইফের মধ্যে দেখান বা ইফ কন্ডিশনের মধ্যে যদি আপনি এটা নিয়ে কাজ করেন, নেম 1 সাপোজ নেম 1 সমান সমান নেম 1, তো আপনি এখানে দিলেন, তো আপনি এখানে একটা স্টেটমেন্ট প্রিন্ট করলেন যে সাপোজ সাকসেস। তো এখন কোশ্চেনটা একটু দেখেন আপনারা, সেটা হলো যে এখানে প্রিন্ট করলাম, আমরা কি প্রিন্ট করলাম, আমি এখানে দেখেছি সাকসেস, কারণ আমার নেম কিন্তু উপরে দেখতে পাচ্ছেন একটা নেম রেখেছি, নিজের নেমটা আমি কিন্তু সেম রেখেছি, ঠিক আছে। তো আমি একটা মেসেজ দিলাম ওকে, নেম ইজ ওকে সাপোজ। এখন আসেন আপনার তো কথা হলো যে হ্যাঁ উপরের নাম সেম, নিচের নামও সেম, তো আমি এলসে চলে আসলাম, এলসে আসি দিয়ে গেলাম যে আমরা এখানে প্রিন্ট করলাম, আমরা এখানে দিলাম নট ওকে সাপোজ, একটা মেসেজ দিলাম, সাপোজ এখানে মাহামুরি কিছু না, জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম, ক্লিয়ার, আপনাদের বোঝার সুবিধা। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি দেখুন কি আসে, এখন দেখেন নট ওকে এসেছে। কেন নট ওকে এসেছে, কারণ আপনার কথা হলো যে হ্যাঁ এখানে তো নেম ঠিক আছে, ক্যারেক্টারও ঠিক আছে, বাট এই কারণে এসেছে কারণ এটা হলো যে অবশ্যই ম্যাটার করে আপার কেস লোয়ার কেস। তাহলে আপনারা বুঝতে পারলেন জিনিসটা কীভাবে কাজ করে। অবশ্যই ধরেন আপনার ইউজার একটা ডাটা দিল, সে প্রথমত দিল যে লগ ইন করার সময় নেমটা এমটা বড় হাতে দিল, সেটা সে বুঝতে পারলো না, পরবর্তীতে আবার লগ ইন করার সময় সেটা ছোটো হাতে দিল, সেটাও বুঝতে পারলো না, এক্ষেত্রে কিন্তু সমস্যা পড়ে যাবে। তাহলে তখন কিন্তু সেই জিনিসটা গোলাই ফেলবে যে আসলে আমি তখন এটা আসলে আমরা ওই ইউজারদেরকে কনফিউজটা দূর করার জন্য আমরা প্রোগ্রামে যে ডাটাগুলো নেব সেটা অবশ্যই সবাই এরকমই করে, হয় সবগুলো লোয়ার কেসে নিয়ে নেয়, নাহলে সবগুলো আপার কেসে নিয়ে নেয়, কারণ এক একজনের সার্চের স্টাইল এক এক রকম। আমি যদি একটা সার্চ করে একটা কুইরি করতে চাই, একটা ডাটা নিয়ে আসতে চাই, বা কন্ট্যাক্ট থেকে একটা নাম আমি ফিল্টার করে নিয়ে আসবো, সার্চ করবো, সেক্ষেত্রে আমি এন্ট্রি করার সময় বড় হাতে দিয়েছি কিন্তু এখন সার্চ করার সময় ছোটো হাতে দিয়েছি, মিসম্যাচ, তাহলে সেটা হবে না। অবশ্যই সেটার গুরুত্ব আছে।
আছে সেটা আপনারা এখান থেকে দেখে নিলেন। তো সেক্ষেত্রে এখন এটা যখন আমরা মিসম্যাচ করব তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে করবো, দেখুন এই জিনিসটাকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সেটা করার জন্য আমরা এখানে আমরা এখন এই ব্যবহার করতে পারি, নেমটাকে আমরা জাস্ট টু লোয়ার কেস অথবা টু আপার কেস এইগুলো দিয়ে আমরা ব্যবহার করতে পারি। আমি যেখানে জাস্ট টু লোয়ার কেস দিয়ে দিলাম, টু লোয়ার কেস মেথডটাকে আমি কল করলাম। আবার ধরেন এটাকেও আমি জাস্ট টু লোয়ার কেস দিয়ে দিলাম, টু লোয়ার কেস। হ্যাঁ, এখন দেখেন টু লোয়ার কেস করার কারণটা হলো আমার ইউজার এখানে সাপোজ এটাও সে বড় হাতের দিল এবং মনে করেন যে লাস্টেরটাও সে বড় হাতের দিল, অসুবিধা নেই, যে এটাই দিল। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি আপনারা জানেন যে এখন আসবে ওকে। কেন ওকে আসবে? কারণ আমি সবগুলো ইউজার যা দ্যাট ডাজ নট ম্যাটার সেটা আমি আমার প্রোগ্রাম সেটা নিচ্ছে না। দেখেন ওকে এসেছে। কেন ওকে এসেছে? নেম ইজ সেম, আমরা এই জিনিসটা মেসেজে সাপোজ সেম এই মেসেজটা আমরা দিয়েছি। এখন দেখেন প্রোগ্রামটা রান করলাম, নেম ইজ সেম। কারণ সেম এই কারণে এসেছে কারণ ইউজার যেটাই দেখ আমাদের অসুবিধা না, আমরা সেটাকে কনভার্ট করে আমাদের প্রোগ্রামের মতো আমরা কাজ করতেছি। সেটা হয় সেমভাবে আপনারা টু আপার কেস দিয়ে করে নেবেন। টু আপার কেস হলে বিপরীত সবগুলো যেটাই থাকবে টু আপার কেস হিসাবে সেটা নিয়ে নেবে। সেটা আমি আপনাদেরকে দেখালাম না। তাহলে এখন আসেন আরেকটা সুন্দর জিনিস, সেটা হলো যে ট্রিম। এই যে ট্রিম একটা মেথড আছে, এই ট্রিম মেথডের কাজটা আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমি আপনাদেরকে আরেকটা দেখাবো, সেটা হলো কম্পেয়ার টু, রিপ্লেস অল এবং স্প্লিট ট্রু স্ট্রিং সাবস্ট্রিং। এখন আসেন ট্রিম মেথড নিয়ে আমি কথা বলতেছি। রিটার্নস দ্য স্ট্রিং উইদাউট এনি, আপনি যখন হোয়াইট স্পেস আপনি ট্রিম মেথডটা ব্যবহার করলে সাথে সাথে কিন্তু লিডিং অ্যান্ড ট্রেডিং হোয়াইট স্পেস ট্রিম মেথডটা আপনার অনেকে আছে না যে ইউজার নেম বা পাসওয়ার্ড দেওয়ার আগে কিছুটা স্পেস চাপ করছে বা লেখার পরে কিন্তু স্পেসটা দিয়ে দিয়েছে ভুলবশত, তখন কিন্তু আমি যখন আবার কন্ডিশন করবো সেটা কিন্তু মিসম্যাচ হবে, সেটা নেবে না। সো একটু আমি দেখাই আপনাদেরকে যে আমরা এখানে তিনটা ভেরিয়েবল নিয়েছি, স্ট্রিং 1, স্ট্রিং 2 এবং স্ট্রিং 3। তো এখানে আমি তিনটা ভেরিয়েবলের মধ্যে মান রেখেছি, সেটা হলো বাংলাদেশ, বাংলাদেশ তিনটাই সেম রেখেছি। তো আমরা যখন ট্রিম মেথডের কাজটা দেখবো সেক্ষেত্রে প্রথম বাংলাদেশে আমি কোনো স্পেস রাখি নেই। ধরুন সাপোজ আমি এই ডাটাটা এন্ট্রি করার সময় আমি এখানে কিছু স্পেস দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আমার মেমোরিতে জায়গা নিচ্ছে সে অলরেডি, স্পেসগুলো কাউন্ট হচ্ছে সেটা আপনারা অলরেডি জানেন। এবং লাস্টে আমরা কিছু স্পেস দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি আপনারা একটু আউটপুটে দেখেন, প্রথম বাংলাদেশ এসেছে, দেন দেখেন এখানে অনেকগুলো গ্যাপ কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গ্যাপ আছে, অনেকটা গ্যাপ আছে, এই যে আমি মার্ক করে রাখলাম গ্যাপ আছে। এবং দেখেন এই গ্যাপের পর এখানে আবার কিছু গ্যাপ আছে কিছুটা, এই যে হোয়াইট স্পেসগুলো, এই হোয়াইট স্পেসগুলো আমরা রিমুভ করার জন্য কিন্তু মূলত ট্রিম মেথডটাকে ব্যবহার করে থাকি। তাহলে প্রথম অরিজিনাল লেখাটা কিন্তু আমাদের এইরকম। তো সেক্ষেত্রে কী হবে, আমার ইউজার যখন একটা কিছু ডাটা দেবে, সে যখন স্পেসগুলো দেবে আমরা এই স্পেসগুলোকে রিমুভ করার জন্য, অ্যাভয়েড করার জন্য ট্রিম মেথডটাকে ইউজ করতে পারি। তো ধরেন আমি নাম্বার 2 ট্রিম হোয়াইট স্পেসগুলো রিমুভ করে দেবো, সেক্ষেত্রে আমরা ধরেন নাম্বার 2 ডট আমরা এখানে জাস্ট ট্রিম মেথডটাকে কল করলাম। ট্রিম মেথডকে যখন আমরা কল করবো সেক্ষেত্রে সেটা হোয়াইট স্পেসগুলো রিমুভ করে নেবে। এবং দেখেন আমরা জাস্ট ট্রিম মেথড দিয়ে আমরা এখন পিছনে রাইট এবং লেফট দুই সাইডের কিন্তু আমরা হোয়াইট স্পেসগুলো রিমুভ করতে পারি। সেটা ট্রিম মেথড অবশ্যই সুন্দরভাবে করতে পারে, লেফট এবং রাইট দুইটি করতে পারে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখেন আপনি একটু আউটপুটে, সাপোজ এখানে আমি বাংলাদেশ তিনটা একসাথে এসেছে তো, কারণ সেম এই জন্য আমি বাংলাদেশ রেখেছি। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ 1, এখানে আমরা অ্যাজ ইউজুয়াল দিয়ে দিচ্ছি 2 and 3। তো আমি যদি এখন রান করি তাহলে আউটপুটটা লক্ষ্য রাখেন, দেখেন বাংলাদেশ 2, বাংলাদেশ 3 তিনোটা কিন্তু সেম সিকোয়েন্সে আছে, কোনোটার আগে কিন্তু স্পেসগুলো না। কিন্তু আমার ভেরিয়েবল যখন ইউজার ডাটা দিয়েছে তখন কিন্তু এখানে দেখেন 4টা স্পেস আছে অলরেডি, সেটা কিন্তু অ্যাভয়েড করেছে। এখন বিষয়টা হলো ট্রিম মেথড কিন্তু আপনার লেফট এবং রাইট দুই সাইডের কিন্তু সে হোয়াইট স্পেসগুলো রিমুভ করতে পারে। বাট যদি আপনি মাঝখানে কোনো হোয়াইট স্পেস দিয়ে রাখেন, যেমন আমি এখানে মাঝখানে হোয়াইট স্পেস দিয়ে দিচ্ছি, সেটা হলো নাম্বার 2 ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্রিম মেথডকে কল করা আছে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি সেটা রিমুভ করবে না। দেখতে পাচ্ছেন আপনি এখানে এল এর পরে কতটুকু করে যারা দেখাচ্ছে, কারণ ট্রিম মেথড অনলি মাত্র লেফট এবং রাইটের হোয়াইট স্পেসগুলো রিমুভ করে, আদারওয়াইজ সেই মিডিলে কোনো স্পেসগুলো রিমুভ করতে পারে না। তাহলে আপনারা এ থেকে বুঝতে পারলেন যে ট্রিম মেথডের কাজটা কিভাবে করে। আচ্ছা, তো টিমের কাজটা আমাদের গেল। এখন আসি আমরা ইউজিং কম্পেয়ার টু মেথড। এখন কম্পেয়ার টু মেথড আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখন সাপোজ আমরা একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিংয়ের কম্পেয়ার করব, সেক্ষেত্রে এটা আমাদের খুবই দরকারি। তো কম্পেয়ার মেথডটা আসলে কীভাবে কাজ করে সেটা আসলে আমি প্রথমে আপনাদেরকে থিওরিক্যাল দেখাচ্ছি, দেন আমরা এটা প্র্যাকটিক্যালি নিয়ে কাজ করব। প্রথমে আসেন কম্পেয়ার টু স্ট্রিং অ্যান্ড রিটার্ন 0 ইফ বোথ স্ট্রিং আর ইকুয়াল। যদি আপনার দুইটা ইকুয়াল সমান হয় সেক্ষেত্রে এটা রিটার্ন করবে 0, আদারওয়াইজ কি রিটার্ন করে, এ পজিটিভ নাম্বার ইফ দ্য ফার্স্ট স্ট্রিং ইজ গ্রেটার। খেয়াল করেন
এখানে যদি আপনার প্রথম নাম্বারটা আপনার ফার্স্ট নাম্বারটা পজিটিভ হয়, বড় হয়, সেক্ষেত্রে সে রিটার্ন করবে 1, আর যদি নেগেটিভ নাম্বার হয় সেক্ষেত্রে সে রিটার্ন করবে -1, সেকেন্ড ইজ গ্রেটার হলে সেক্ষেত্রে সেটা রিটার্ন করবে -1। সেটা একটু প্র্যাকটিক্যালি গেলে জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারেন, জাস্ট এখানে সেটা কী রিটার্ন করে সেই বিষয়টা একটু আপনি জানেন। কম্পেয়ার মেথড, একটা নাম নিয়ে নিচ্ছি, ধরেন স্ট্রিং টাইপের, স্ট্রিং সাপোজ একটা নিয়েছি এ ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিয়ে দেবো কি অ্যাপেল। আমরা নিয়েছি স্ট্রিং বি ইজ ইকুয়াল টু ব্যানানা, দুইটা আমরা জাস্ট এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখন আমরা দুইটার সাথে কম্পেয়ার করব কে বড় কে ছোট, কিভাবে সেটা করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা প্রিন্ট স্টেটমেন্টের সাহায্য নিতে পারি, সমস্যা নাই। এ ডট আমরা কম্পেয়ার মেথডটা যখন করব, কম্পেয়ার টু কার সাথে কম্পেয়ার করব, দেখুন আদার, আমরা কার সাথে কম্পেয়ার করব তার ভ্যালুটা আমরা এখানে পাস করে দেবো। আমরা বি এর সাথে কম্পেয়ার করছি, বি এর সাথে ভ্যালুটা আমরা পাস করে দিয়েছি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন আউটপুট কি আসে, -1 এসেছে। এখন দেখেন সেমভাবে আমরা যদি আবারও সেটাকে কম্পেয়ার করি, আমরা এটাকে বি এর সাথে কম্পেয়ার করব, এখানে দিয়ে দিচ্ছি বি এর সাথে আমরা দিয়ে দিচ্ছি কাকে কম্পেয়ার করব, এর কম্পেয়ার করব, কম্পেয়ার করব। দেখুন কম্পেয়ার করলাম, দেন আমরা এখানে দিয়ে দিলাম কি +1 পেয়ে গেলাম। এটা কিভাবে কাজ করে আমি বলি, এটা মূলত কাজ করে আপনার আলফাবেটিক্যালি এ আগে, সেক্ষেত্রে আপনার ধরতে হবে এ ছোট, বি পরে, বি তারপরে ছোট, তারপরে সি হলো এর থেকে বড়, সেটা আলফাবেটিক্যালি কিন্তু কাজ করে। এটা হলো যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং যখন আমরা করব তখন আমরা এভাবে কিন্তু কাজ করতে হবে। আমাদের যখন একটা জিনিস প্রথমত আমরা এ কে দেখাবো, দেন বি কে দেখাবো, দেন সি কে দেখাবো, মানে অ্যাজ ইউজুয়াল আমার ডাটাগুলা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে লিস্টে শো করবে, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। এখন আমি যদি বি এর সাথে, এখন তো দেখতে পেলেন আপনারা এর সাথে যখন বি এর কম্পেয়ার করছি, আপেলের সাথে ব্যানানার কম্পেয়ার করছি, সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে আমার প্রথম এটা কি এ কোনটা আছে, এখানে কি এ আছে না বি আছে। যদি সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি এর সাথে, আমার প্রথম রেজাল্টটা দেখেন আউটপুটে -1 এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাট, দিয়ে দিলাম ক্যাট। এখন দেখেন ক্যাট দেওয়ার সাথে সাথে কি আসতেছে, ক্যাট দেওয়ার সাথে সাথে আমার রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন চলে এসেছে এ হলো 1, তার মানে এ পজিটিভ, এটা হলো গ্রেটার দেন, কারণ ক্যাট সি আগে, যে সি পরে, সেজন্য সি হলো গ্রেটার দেন। এখন দেখেন বি ভ্যানানা, এখন যখন বি এর সাথে আবার এ কম্পেয়ার করছে, মাইনাস হয়ে গেছে, কারণ এ এখানে অলরেডি, বি এখানে বড় না, কারণ বি হলো পরে, সি হলো তারপরে, তার মানে বি আগে সি পরে। সেক্ষেত্রে আপনারা মনে রাখতে হবে এ হলো ছোট, দেন বি হলো বড়, দেন তারপরে সি হলো তার থেকে বড়, এবং ডি হলো তার থেকে বড়। তো সাপোজ এখানে আমি যদি এখন ডি লিখি, সাপোজ এখানে আমি ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ডগ, সেক্ষেত্রে কি আসে দেখেন, আমরা এখানে দিয়ে দিচ্ছি ডগ। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখেন এখন কি এসেছে -1, কারণ এর সাথে কম্পেয়ার করলে ডি অবশ্যই বড়। দেখেন বি এর সাথে যখন এর কম্পেয়ার করছি সেটা হলো ঠিক, কারণ বি গ্রেটার দেন, সেক্ষেত্রে এসেছে 1। ক্লিয়ার? তাহলে কম্পেয়ার টু মেথডের কাজটা আপনারা বুঝতে পারেন। এখন দেখেন এখানে আরেকটা মজার বিষয়, সেটা হলো যে ইউজিং কম্পেয়ার পরে অ্যালফাবেটিক্যালি আমরা কিভাবে সেটাকে শর্টিং করবো, ডাটাগুলোকে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে শর্টিং করবো, তার একটা এক্সাম্পল। তো প্রথমত এটা কম্পেয়ার টু মেথডের সাহায্যে আমরা করতে পারি। ধরেন আমরা একটা লিস্ট তৈরি করেছি, লিস্টের মধ্যে আমাদের অনেকগুলো নাম আছে, সাপোজ এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নাম রেখেছি আমরা। তো এই নামগুলোকে আমরা কিভাবে শর্টিং করব, তো প্রথমে একটা লিস্ট নিয়েছি, দেন আমরা লিস্টের মধ্যে আমরা শর্ট মেথডটাকে কল করেছি নেম ডট শর্ট। আমরা কাকে শর্ট করব, আমরা শর্ট করব হলো যে আমাদের এ এবং বি দুইটা এখানে আমরা ভেরিয়েবল পাস করতে হবে কম্পেয়ার করার জন্য, কারণ কম্পেয়ার মেথড তো দুইটা ভেরিয়েবল নেয়। সেক্ষেত্রে এখানে প্যারামিটার হিসেবে আমরা এ এবং বি কে পাস করেছি। প্রথম ভ্যালুটা থাকবে আমাদের এর মধ্যে, এবং সেকেন্ড যেটাকে কম্পেয়ার করবো সেটা আমাদের থাকবে বি এর মধ্যে। সেক্ষেত্রে আমরা এখানে একটা ফাংশনকে কল করেছি, সেটাকে আমরা রিটার্ন করিয়েছি, এখানে আমরা রিটার্ন করিয়ে দেন আমরা কাকে কল করেছি, এ ডট কম্পেয়ার মেথডকে আমরা কল করেছি। কল করার সাথে সাথে আমরা সেটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ে করতে পারছি। এটা একটা অ্যাডভান্স লেভেলে। তারপর আমি যখন রেখেছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নেই। এটা লিস্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেক্ষেত্রে আমরা পরে যখন কথা বলবো তখন আমরা জিনিসটা বুঝতে পারবো। তারপর আমি এখানে দেখাচ্ছি, আপনারা জাস্ট এখানে দেখে রাখেন কীভাবে কাজ করে। লিস্ট আমরা এখানে দিয়ে স্ট্রিং একটা নাম দিলাম, লিস্টের একটা টাইপ দিলাম, সেটা হলো টাইপ। আমরা এখানে দিয়ে দিচ্ছি নেম, আমরা নেমগুলোকে অ্যালফাবেটিক্যালি অ্যাকচুয়ালি আমরা এটাকে করবো, ডিজাইন করবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু নাম, এখানে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালফাবেটিক্যালি। আমরা কিছু এখানে আমাদের বাই ডিফল্ট কিছু আমরা এখানে ভ্যালু রেখেছি। আমাদের সাপোজ এটা হলো, এখন আমরা চাচ্ছি যে আমাদের সবগুলা এ থেকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে শো করবে, সেটা আমরা কিভাবে করবো সেটাই এখন আমি দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে যে নেম নিয়েছি, নেমটাকে আমরা আগে শর্ট করবো, শর্টিং করবো। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি শর্ট করে দিলাম, কার মধ্যে দিয়ে আমরা শর্ট মেথডটাকে কল করলাম। তো শর্ট মেথডটাকে যখন আমরা কল করলাম, দেখেন শর্ট মেথড এখানে কি রিসিভ করে, এখানে তাকে আমরা দুইটা ভ্যালু দিতে হবে। আমরা এখানে দিয়ে দিলাম এ আর হলো সাপোজ বি। তারপরে সে দেখেন অটোমেটিক সে কম্পেয়ার করবে শর্ট মেথডটা, আমরা এখানে দিয়ে দিলাম কম্পেয়ার।
তো আমরা এখানে কি করলাম, জাস্ট এখানে আমাদের প্রথম ভ্যালুটা এসে যোগ হবে। তো আমরা এ ডট আমরা কম্পেয়ার মেথডটাকে কল করলাম, কম্পেয়ার টু কার সাথে কম্পেয়ার করবে, অ্যানাদার, আমরা এখানে কম্পেয়ার করবো বি। বিটা কোথা থেকে আসে, বি কোনো অন্য কোনো ইয়ে থেকে আসে না, বি এখান থেকে এসেছে। প্রথমে হলো দুইটা ভেরিয়েবলে কিন্তু আমাদের সবগুলা শর্ট হয়ে থাকবে। এখন দেখেন আমাদের এটা কম্পেয়ার হয়ে কি হলো, নেমের মধ্যে অলরেডি নেমটা আমাদের কম্পেয়ার হয়ে গেল। এবং যদি আমরা প্রোগ্রামটাকে ফিল করি, কারণ আলফাবেটিক্যালি সেটাকে আমরা এসেন্ডিং আমি ডিসেন্ডিং করতে চাচ্ছি, আমরা জাস্ট এখানে নেমটাকে ফিল করে দিলাম লিস্ট থেকে। এখন যদি আমি প্রোগ্রামটা দেখি, দেখেন এখানে কিন্তু এম আগে আসছে, তারপরে এন, এইচ, এন, তারপরে আবার এ সবার শেষে। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে আয়ান, তারপরে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে কিন্তু অ্যাজ ইউজুয়াল চলে এসেছে। এখন আমি বিফোরটা দেখাই যে বিফোর নেমটা আমরা কীভাবে ফিট করলাম, বিফোরে আমাদের কি আসলো এবং আফটারে আমাদের কি আসলো। এখন আমি প্রোগ্রামটাকে আবারও প্রিন্ট করি। এখন দেখেন প্রথমে আমি যে ইউজুয়াল আমার যেটা রেখেছি সেটা কিন্তু এসেছে মামুন, নিলয়, তারপরে এখানে বিভিন্ন নাম এখানে এসেছে। প্রথমটা দেখতেছেন সেটা হলো আমাদের বিফোর, ঠিক আছে, এবং আফটার দেখছেন সেটা অ্যাসেন্ডিং হয়ে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনারা এখান থেকে একটু বুঝতে পারলেন কীভাবে আমরা আসলে এইভাবে শর্টিং করে থাকি। ওকে, ডান। এখন আরেকটা মেথড, সেটা হলো যে রিপ্লেস স্ট্রিং ইন ডাট। সাপোজ আপনি একটা বই লিখে ফেললেন, একটা বইয়ের মতো বড় ধরনের একটা স্ট্রিং রাখলেন, সেখান থেকে আপনি স্পেসিফিক কোনো একটা ভ্যালু আপনি মিস্টেক করেছেন, আপনার একটা মানে প্রনাউন্সিয়েশন সেটা মিস্টেক হয়েছে, সেটাকে আপনি কারেক্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু রিপ্লেস মেথডটার কাজ করতে পারেন। রিপ্লেস মেথডটা কি রিসিভ করে সেটা একটু দেখেন আপনি। রিপ্লেস দিয়ে আমরা কি করতে পারি, ধরেন আমরা একটা টেক্সট নিয়েছি, সেখান থেকে আমরা জাস্ট এই মিলটাকে আমরা রিপ্লেস করে ওয়েটার করে দেবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডট রিপ্লেস মেথড, এখানে যেখানে যেখানে মিল্ক আছে সেখানে থেকে আমরা মিলটাকে সরিয়ে রিপ্লেস করে দিলাম এবং জাস্ট ডাটাটাকে আমরা প্রিন্ট করলাম। প্রথমে আমরা অরিজিনাল ডাটাকে প্রিন্ট করলাম এবং জাস্ট রিপ্লেস ডাটাকে প্রিন্ট করলাম। একটু ডিসক্রিপশন দেখেন, আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো, চিন্তার কোনো কারণ নাই। ইউ ক্যান রিপ্লেস ওয়ান ভ্যালু উইথ আদার উইথ দ্য রিপ্লেস অল ভ্যালু। আপনি চাইলে কিন্তু একটা ভ্যালুকে রিপ্লেস করতে পারেন অথবা রিপ্লেস অল মেথডটাকে কল করতে পারেন। ধরুন কী বলতে, আপনি প্রথমে ওল্ড ভ্যালুটা প্রথমে দিতে হবে প্যারামিটার হিসেবে, সে দুইটা ভ্যালু রিসিভ করে, একটা হলো ওল্ড ভ্যালু, দেন হলো যে নিউ ভ্যালু। তো আপনি এখানে কি করলেন, মেথড ইন ডাট, এটা কিন্তু রিপ্লেস ডাটার একটা মেথড, ইট উইল রিপ্লেস দ্য অল ওল্ড ওয়ার্ড অ্যান্ড নিউতে সে নিউ ওল্ড ওয়ার্ডগুলোকে জাস্ট নিউ করে দেবে, এটা হলো তার কাজ। আমরা একটু এক্সাম্পলে চলে যাই, ঠিক আছে, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার বুঝতে পারে। সাপোজ এখানে আমি সেম যে লেখাটা আছে সেটা একটু লিখতেছি, আপনারা একটু দেখেন তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারেন। আমরা এখানে দিলাম ওল্ড টেক্সট, হ্যাঁ, ওল্ড টেক্সট নামে একটা নিয়েছি। তো ওল্ড টেক্সটটা আমরা এখন কি নেবে, একটা স্ট্রিং নেবে, সাপোজ বড় ধরনের একটা নিয়েছি, তো আমি এখানে স্ট্রিংটা একটু লিখতেছি। আচ্ছা, দেখেন আমার এই লেখাটা কিন্তু আমি জাস্ট এখানে লিখেছি একটা প্যারাগ্রাফ হিসেবে। এখন আমার লেখাটা তো অনেক বড় হতে পারে, তাহলে আমার কীভাবে কি সম্ভব যে এটা খোঁজার প্রত্যেকটা লাইন স্পেসিফিকভাবে খুঁজে তো বের করা আমার পক্ষে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা কি করবো সেটা একটু আমি দেখাচ্ছি। প্রথমে আমি আমার স্ট্রিংটাকে প্রিন্ট করছি, আমার ওল্ড স্ট্রিংটাকে আমি জাস্ট ওল্ড টেক্সটটাকে আমি এখানে প্রিন্ট করলাম। দেন এখানে আমরা নিউ স্ট্রিংটাকে আমরা রিপ্লেস করবো। তো রিপ্লেসটা আমরা কীভাবে করবো, আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেটা হলো যে স্ট্রিং, আমরা নিউ টেক্সট আমরা আরেকটা ভ্যালু নিয়ে নিচ্ছি। তো নিউ টেক্সটটা আমরা এখন কি রিপ্লেস করব, দেখেন এখানে জাস্ট আমরা আগের যে ওল্ড টেক্সটটা আছে সেটাকে আমাদের এখানে কল করতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম ওল্ড টেক্সট ডট, আমরা এখন কোন মেথডকে কল করবো, আমরা এখন মেথডকে কল করবো, রিপ্লেস মেথডকে কল করবো, রিপ্লেস অল মেথডকে আমরা কল করবো। তো এখন আপনি রিপ্লেসের মধ্যে দেখেন ফ্রম, আপনি কাকে থেকে কাকে রিপ্লেস করবো, ফ্রমে দিব এবং রিপ্লেস করবো। তো ফ্রমে আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল আমাদের রিপ্লেস যেটা করবে সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখানে জাস্ট স্ট্রিং দিতে হবে, কিন্তু আপনার মনে রাখতে হবে সেটা হলো একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ, সেক্ষেত্রে আমাদের স্ট্রিং কিন্তু পাস করতে হবে। তো আমরা এখানে দিচ্ছি মিল্ক, আমরা এখানে মিল্কটাকে রিপ্লেস করবো, মিল্কের পরিবর্তে আমরা কী দেবো, আমরা এখানে এক্সাম্পল দিয়েছি ওয়েটার দেবো, এটা দিয়ে দিই। তাহলে দেখেন এখন এটা হলো আমাদের কী বলো, নিউ বলো। তো আমরা যদি আবারও প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আমাদের নিউ বলুটা আমরা প্রিন্ট করি, আমরা জাস্ট নিউ টেক্সটটাকে প্রিন্ট করে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখেন। এখন দেখেন প্রত্যেকবার কিন্তু এই যে আমার কনসোলে একটু লক্ষ্য রাখবেন, কনসোলে দেখতে পাচ্ছেন আমরা মিল্ক এসেছে, দেন সেম মিল্কের নিচেই কিন্তু আমার ওয়াটার লেখা আছে, আবার দেখেন মিল্ক, তারপর আবার ওয়াটার লেখা আছে, তাহলে মিল্ক ওয়াটার। সেক্ষেত্রে রিপ্লেস কীভাবে করে সেটা আপনি দেখতে পারলেন, ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো স্প্লিট স্ট্রিং ইন ডাট। স্প্লিটের কাজটাকে আমি যদি সিম্পলি বলি, স্ট্রিপের কাজটা হলো প্রত্যেকটা ফরম্যাট অনুসারে আপনার স্ট্রিংটাকে ভাগ করে ফেলবে, ঠিক আছে, স্প্লিট করে ফেলবে। সেক্ষেত্রে ধরেন আপনি এখানে এনকে ভাগ করতে চাচ্ছেন, আই ও প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ ভাগ করবেন, নাকি আপনি কমা ওয়াইজ ভাগ করবেন, নাকি একটা পুরো একটা লাইন প্যারাগ্রাফ হিসেবে ভাগ করবেন, সেটা অ্যাজ ইউজুয়াল আপনার ব্যাপার। সেক্ষেত্রে আপনি সেটা স্প্লিট মেথডের সাহায্যে করতে পারেন। ইউ ক্যান ইউজ দ্য ডাট স্প্লিট মেথড ইফ ইউ ওয়ান্ট টু স্প্লিট স্ট্রিং বাই কমা,
কমা স্পেস আদার টেক্সট, ইট উইল হেল্প ইউ টু দ্য স্প্লিট স্ট্রিং টু লিস্ট। আপনি সেটা করতে পারেন। কীভাবে করেন সেটা আমি একটু দেখাচ্ছি। সাপোজ এখন এখানে আমি লিখেছি একটা, ঠিক আছে, একটা স্ট্রিং আমি লিখেছি, দেখুন লিস্টিংটা কিন্তু অনেক বড়। আমি এখন স্প্লিট মেথডের কাজটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমার লিস্ট ডিক্লেয়ার করতে হবে, সেমভাবে লিস্ট তারপরে স্ট্রিং, কারণ আমার যেটা যে রিটার্ন করে আমি তাকে ওইভাবে রাখতে হবে, ঠিক আছে। নিউ টেক্সট সেমভাবে দিয়েছি, নিউ টেক্সট ইজ ইকুয়াল টু, এখন আমি চাইলে এটাকে সেখানে স্টোর করে রাখতে পারবো, ঠিক আছে। আদারওয়াইজ তখন কিন্তু আমি চাইলেও কিন্তু পারতাম না। তো এখন এটাকে আমি কীভাবে কোন ফরম্যাটে সাজাবো, এটা এখানে হবে ডাট স্প্লিটের পরে আমরা এই যে ব্যাকেট আছে, ব্যাকেটের ভিতরে আমরা ফরম্যাটটা দিব, আমরা কীভাবে সাজাবো। সাপোজ এখানে আমি যদি এর পর যদি সাজাতে চাই, যে এর পর আমি আমার স্ট্রিংটাকে ভাগ করে ফেলবো, তো আমি এখানে এটাকে পাস করে দিই, লিস্ট অফ স্ট্রিং নিউ স্ট্রিং। এখন আমি নিউ স্ট্রিংটাকে আগে প্রিন্ট করি, প্রিন্ট নিউ স্ট্রিং, এই লিস্টটাকে আমি প্রিন্ট করলাম। এখন প্রোগ্রামটাকে রান করি। দেখেন প্রথম স্ট্রিংটা হলো ওল্ড স্ট্রিংটা আমাদের যেটা রেখেছি সেটা হলো প্রথম লাইনে ওল্ড স্ট্রিং, সেক্ষেত্রে দিয়েছি। এখন দেখেন আয়ের পরে একটা কমা চলে এসেছে, কেন এসেছে, আমি এখানে এর পরে সবগুলোকে ভাগ করে ফেলবো। দেখেন এম এর পরে কিন্তু আবার দেখে এ নাই, ঠিক আছে, আমি এটাকে এর পরে সেটাকে আমি করে দিই, এরপর আমি সেটাকে ভাগ করে ফেলছি। এটা গুড। তারপরে দেখেন আবার কোথায় এ আছে, দেখো এই যে সের পরে সের পরে এ আছে, দেখেন সের পরে নিচে কিন্তু সি আছে, এ নাই, দেখেন এর পরে আবার কমা হয়ে গেছে এবং সেটা ওয়াই এস আছে। তাহলে স্প্লিট মেথড দিয়ে আমরা কিন্তু ফরম্যাট অনুসারে সেটা আমরা ভাগ করতে পারি। সেটা আপনারা দেখলেন কিভাবে ভাগ করতে পারি ফরম্যাট হিসেবে। দেন আপনারা এখন আসেন খুব ইন্টারেস্টিং এবং খুব কমন এবং এটা আপনাদের জন্য দরকার, সেটা আমাদের ফ্লাটারে সবসময় বেশি প্রয়োজন হবে, সেটা হলো যে ট্রু স্ট্রিং ইন ডাটের কাজ। ট্রু স্ট্রিং মেথডের কাজটা হলো আপনি যে কোনো ধরনের ইন্টিজার অথবা ডাবল টাইপের ডাটাকে আপনি কিন্তু স্ট্রিংয়ে রূপান্তর করার জন্য আমরা ট্রু স্ট্রিং মেথডটাকে কল করে থাকি। সাপোজ আপনি এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, সেটা হলো যে ইন্টিজার নাম্বার ইজ ইকুয়াল টু 20 এবং দেন আমি এখানে রেজাল্টের মধ্যে আবার লিখেছি নাম্বার ডট ট্রু স্ট্রিং, তাহলে কি আমার রেজাল্টের মধ্যে এখন যে নাম্বারটা আছে সেটা কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে সেটা স্ট্রিং রূপান্তর হয়ে গেল। কারণ আমি আপনাদেরকে এর আগে দেখাচ্ছি কীভাবে আপনি ট্রাই এবং ট্রাইপ্যাস ব্যবহার করে স্ট্রিং থেকে ইন্টিজারে নেবেন। তা আপনি কি কখনো এরকম হতে পারেন, আপনার এখান থেকে একটা ক্যালকুলেশন হলো, সেটা স্ট্রিংয়ে হলো, কিন্তু আপনি সেটা টেক্সটে ভিউতে প্রিন্ট করতে চাচ্ছেন উইজেটে, সেটা তো আপনি পারবেন না, কারণ টেক্সট উইজেট সবসময় স্ট্রিং টাইপের ডাটা নেয়। সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন, সেক্ষেত্রে আপনি টু স্ট্রিং মেথডকে কল করবেন, সেটাকে স্ট্রিংয়ে রূপান্তর করবেন, দ্যাটস ইট। এটা আপনারা করে নেবেন। এখন পরবর্তীতে আরেকটা আছে, সেটা হলো আমাদের সাবস্ট্রিং ইন ডাট। সাবস্ট্রিং ইন ডাটের কাজটা হলো আমরা যে নাম্বারটা বলে দেবো লেন্থ হিসাবে, আমরা যে স্ট্রিংয়ের লেন্থ যখন দেখেছি প্রপার্টির মধ্যে সাহায্যে, সেম এভাবেই আমরা যদি একটা টেক্সট নিই এবং আমরা কোন ক্যারেক্টারের পরে স্ট্রিংটাকে সাব করতে চাচ্ছি, আমরা বলেন সাব কোয়ান্টিটি, বা আমরা এটাকে ভাগ করতে চাচ্ছি এই কোয়ান্টিটির পরে এই লেন্থের পরে, সেটির জন্য আমরা সাবস্ট্রিং মেথডটাকে আমরা কল করব এটা ভাগ করার জন্য। সাপোজ এখানে যদি আমি এখানে দেখাই, সাপোজ এই এক্সাম্পলের মধ্যে দেখে আমি যখন এখানে দিই যে 1 এবং আমি যদি এখানে বলি যে আমি 2 এর পরে ভাগ করে দেবো, সেক্ষেত্রে সেটা আমি করতে পারি। কীভাবে আমি করতে পারি সেটা আপনারা একটু দেখেন। তা আমরা নিউ টেক্সটের পরে আমরা দিয়ে দিলাম, সাপোজ এটাকে আমরা প্রিন্ট করে এটাকে আমরা করে দিচ্ছি, ওল্ড টেক্সটটাকে আমরা বাদ করে দিচ্ছি। এখানে দেখাচ্ছি আমি, সাপোজ এখানে আপনি কল করলেন সাবস্ট্রিং কল করে আপনি কার স্টার্ট, এখানে স্টার্ট নাম্বারটা দিতে হবে, কত নাম্বার ইন্ডেক্স থেকে আপনি এটাকে ভাগ করতে চাচ্ছেন। আমি এখানে যে 5 নাম্বার ইন্ডেক্সটা করতে চাচ্ছি, কাকে বাদ করতে চাচ্ছি, আমরা এখানে জাস্ট ওল্ড ইন্ডেক্সটাকে আমরা স্প্লিট করতে চাই। তাহলে আমরা প্রোগ্রামটাকে আবার যদি রান করি, একটু আউটপুটে লক্ষ্য রাখেন, সেটা হলো প্রথমে আমরা স্ট্রিংটা চলে এসেছে আই এম এ গুড বয়, আই লাইক মিল্ক। দেখেন এখানে কিন্তু অলরেডি এ গুড বয় এসেছে, কারণ আই লাইক এরপর আর নাই, কারণ আমি 5-এর পরে ভাগ করে ফেলছি। তাহলে প্রথম যে দেখুন 1 2, তারপরে মনে করেন যে 3, তারপরে মনে করেন যে 4, দেন এই যে 5-এ আসার পরে কিন্তু আমার এখান থেকে ডাটাটা চলে গেছে, কারণ এ থেকে প্রিন্ট করেছে, তার মানে ইন্ডেক্স হিসেবে সেটা কাজ করে। ক্লিয়ার? তাহলে আপনারা কিন্তু সাবস্ট্রিং কীভাবে আমরা স্ট্রিংটাকে ভাগ করবো সেটাও আপনারা দেখে নিলেন। তাহলে মোটামুটি আমাদের এইগুলো হলো যে আমাদের মূলত স্ট্রিংয়ের রিলেটেড যত ধরনের প্রবলেম আছে, আমরা এইগুলো দিয়ে সমস্যাটা সমাধান করতে পারি। ঠিক আছে, সর্বশেষ আসেন আমরা আরেকটা স্ট্রিং নিয়ে কথা বলবো, প্রপার এই মেথড নিয়ে, সেটা হলো রিভার্স। আমরা কীভাবে একটা মেথডটাকে রিভার্স করতে পারি, স্ট্রিংটাকে উল্টাই দিতে পারি। যেমন সাপোজ আমরা এখানে হেলো রেখেছি, যখন আমরা রিভার্স করবো সেটা আবার চলে যাবে, ও চলে যাবে আগে, দেওয়ার পর এল, তারপর এল, তারপরে মানে সোজা কথা, এখানে এইচ যখন আগে এসেছে এইচ চলে যাবে পরে, এবং ও যখন পিছিয়ে আছে ও চলে আসবে আগে। সেটা এখানে আপনারা দেখলেন, এই লেখাগুলো আমি এখানে রেখেছি। এখন এটাকে আমি রিভার্স করব, তো রিভার্স করার জন্য রিভার্স করলে তার মানে আমার লাস্টে যেটা আছে সেটা আগে চলে আসবে, আগেরগুলো পরে চলে আসবে, দ্যাটস ইট, এটাই তো। আমি নেমটাকে নেম ডট রিভার্স থেকে কল করলাম। এখন রিভার্সটাকে আমি কেন বলতেছি, কারণ রিভার্স আপনি লিস্টে কল করতে পারেন, আদারের জন্য জায়গায় কিন্তু রিভার্সটা আপনি কল করতে পারবেন না, কারণ রিভার্স এটা ডবল স্ট্রিং। সেক্ষেত্রে আমি রিভার্সটাকে কল করলাম,
এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে অ্যাজ ইউজুয়াল আবার যেটা আউটপুট আসার কথা দেখতে পাচ্ছেন, আমার লাস্টেরটা আগে চলে এসেছে আয়ান, তারপরে দেন মামুন, তারপর নীলা, মানে অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে রিভার্স করে নিলাম। তো রিভার্সের সাথে আমরা কী করতে পারি, ডিসেন্ডিং করতে পারি। প্রথমে আমরা অ্যাসেন্ডিং করলাম, এর আগে আমি আপনাদের দেখেছি। দেন এখন যখন আমরা ওই অ্যাসেন্ডিংটাকে আমরা রিভার্স করে দেবো, দেন আমাদের কিন্তু সবগুলা জেড থেকে শুরু হবে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হলো কিভাবে আপনারা ফার্স্ট লেখাটাকে স্ট্রিং রূপান্তর করবেন আপনার ইউজার থেকে। সেটা আমি আসলে এক্সট্রা রেখেছি, সেটা আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি যাতে রেখেছি তাহলে অবশ্যই তো দেখাতে হবে। হাউ টু ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার ফর স্ট্রিং ইন ডাট। তো এরকম মনে হয় না যে প্রথম লেখাটা ইউজার যাই দেখ না কেন, আপনি প্রথম লেখাটাকে প্রথমে করে নেবেন, ফার্স্ট লেটারটাকে আপনি ক্যাপিটালাইজ করে নেবেন। তো সেটা আপনি কীভাবে, তো এখানে আমরা দিয়ে দিচ্ছি এটাকে আমরা ছোটো হাতের, সরি এখানে আমরা ইন্ডেক্সটা ঘোষণা করে দিলাম। তাহলে এখন জিনিসটা রান করি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এনটা বড় হাতের চলে এসেছে। ক্লিয়ার? কনসোলে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র আমার প্রথম ইন্ডেক্সটা এন আসে।